সো ধন্যবাদ সকলকে। এখন আমরা একটা নতুন সমস্যার সমাধান করব, খুবই মজার একটি সমস্যা। তো আমরা একটু অতীতে ফিরে যাই। আমাদের সেই ছোট্টবেলা অর্থাৎ শিশুকালে আমরা কিন্তু শতকীয়া যোগ করতাম। শতকীয়া যোগ হলো 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোকে যোগ করা। সেটা কীরকম? তা হচ্ছে এরকম যে আমরা যদি 1 ধরুন 1 + 2 + 3 + 4 প্লাস ডট 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 দিয়ে আমরা যদি এখন এখানে ধরুন যে আমরা 100 পর্যন্ত এই যে যোগগুলো করতাম, এটিকে আমরা বলি মূলত হচ্ছে শতকীয়া যোগ। তো এই শতকীয়া যোগের আমরা একটা প্রোগ্রাম করব। তা সেটা কিভাবে আমরা করব তা হচ্ছে হোয়াইল লুপ ব্যবহার করে। তো এই সলিউশনটা আমরা এখন দেখি, চলুন। আচ্ছা, এটি করার জন্য আমাদের একটি ধরুন আমি করে নিই n = 1, যদি আমি b = 0 নিই এবং হোয়াইল লুপ ডিক্লেয়ার করি, হোয়াইল n <= আমরা 100 পর্যন্ত যদি বের করব, 100 নিলাম। আমি যদি এখানে দিচ্ছি b = b + 1 b + n। সো আমি যদি এখানে b = b + n এবং আমি এখানে সূত্রটা প্রয়োগ করে দিই n = n + 1। সরি, এখানে ব্র্যাকেট দিয়ে দিয়েছি, এখানে ব্র্যাকেট নিবে না। আমরা এখানে n = n + 1 নিলাম। এখন যদি আমরা এখানে প্রিন্ট করে দিই b। আচ্ছা, এখানে আমরা কি দেখলাম এবং কি করলাম দেখুন যে আমরা প্রথমে কি করেছি, n এর মান 1 আর b এর মান 0 অ্যাসাইন করে দিলাম। এখানে যে n এর মান 1 এবং b এর মান কি করলাম, 0 অ্যাসাইন করে দিলাম। তারপর আমরা কি করলাম, হোয়াইল লুপটাকে আমরা ঘোরানো শুরু করলাম। কিভাবে? হোয়াইল লুপের কন্ডিশন হলো আমাদের হচ্ছে n এর মান 100 এর সমান বা ছোট হবে। হোয়াইল লুপের কন্ডিশন হচ্ছে এরকম, n এর মানটা আমাদের হয় 100 এর ছোট হবে অথবা সমান হবে, অর্থাৎ <= দিয়েছি। আচ্ছা, সেক্ষেত্রে আমাদের অ্যাকশন হচ্ছে কি, n এর মান b এর সাথে যোগ করে যোগফল আমাদের b এ অ্যাসাইন করবে। কি হচ্ছে আমাদের b এর মানটা b এর সাথে যোগ করে, b এর মানটা কি হচ্ছে আমাদের এখানে n এর সাথে কি করবে, যোগ করে যোগফলটাকে আমাদের কি করবে, b এ অ্যাসাইন করে দিবে। আচ্ছা, তারপর আমাদের কি হচ্ছে যে n এর মান আমরা কি করলাম, এখন এখানে n = n + 1 অর্থাৎ n এর মান 1 বাড়িয়ে দিলাম। এভাবে কি করবে, সে n এর মান +1 করে দিলাম। যে যখন আমাদের এখানে 1 করে দিলাম, যে আমাদের এই যে হোয়াইল লুপটি কি করবে, বারবার ঘুরে, মানে অর্থাৎ কি কতবার ঘুরবে, বারবার নয়, 100 বার। অর্থাৎ আমরা এখানে কিন্তু উপরে কন্ডিশন দিয়ে দিয়েছি যে 100 অর্থাৎ 100। এই 100 বার সে কী করবে, ঘুরে 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 আমাদের কি করবে, এখানে b এর মানটা প্রিন্ট করে দিবে। তো চলুন আমরা দেখে নিই যে আসলে আমাদের এটা হয়েছে কিনা। এখন যদি আমরা এটাকে প্রিন্ট করি, দেখুন দিয়ে দিয়েছি কিন্তু আমাদের কত, 5050। তো দেখুন আমাদের কিন্তু প্রবলেমটি সলভ হয়ে গেছে অলরেডি। এই হচ্ছে আমাদের শতকীয়া যোগের ক্ষেত্রে আমরা শতকীয়া যোগ 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলো যেভাবে আমরা করব। আচ্ছা, আরেকটিভাবে আমরা কিন্তু এর প্রবলেমটি সলভ করতে পারি, তা হচ্ছে এভাবে। আচ্ছা, আমরা কিন্তু গণিতে সমান্তর ধারা করেছি, সমান্তর ধারার যে প্রবলেমগুলো করেছিলাম অঙ্কগুলো, তো সেভাবেও কিন্তু আমরা চাইলে সেই সমান্তর ধারার সূত্রটা এখানে অ্যাপ্লাই করেও কিন্তু এই প্রবলেমটা আমরা সলভ করতে পারি। সেটা কীরকম, যে আমরা দেখালাম 1 + 2 + 3 + 4 + n ইকুয়াল, আমরা কিন্তু সূত্রটা পড়েছিলাম হচ্ছে এরকম যে n × n + 1/2, এটি কিন্তু আমরা পড়েছিলাম সূত্রটি। তো আমাদের এখানে কি হচ্ছে যে n হলো আমাদের 1 থেকে শুরু করে যে সংখ্যাটা পর্যন্ত আমরা হিসাব করতে চাই সেটা, অর্থাৎ এখানে n এর মানটা কি 1 থেকে শুরু করে যে সংখ্যাটা পর্যন্ত আমরা হিসাব করতে চাই। তার মানে আমরা কিন্তু গত ইয়ারতে দেখলাম কি, গত প্রবলেমটাতে যেটি দিয়ে আমরা প্রবলেমটা সলভ করলাম হোয়াইল লুপ দিয়ে, তা হচ্ছে যে 100 পর্যন্ত, সেটি হচ্ছে আমাদের n এর মান। অর্থাৎ আমাদের এই সমস্যার ক্ষেত্রে n এর মান কত, তাহলে 100। সুতরাং যদি আমরা এই সূত্রটা যদি আমরা অ্যাপ্লাই করি এবং সমাধানটি করতে চাই, তখন আমাদের সেম কাজটি করতে হবে। n = হচ্ছে আমাদের 100, এখানে ডাইরেক্ট সূত্র অ্যাপ্লাই করে। এখন b = যদি আমরা এখানে n × n +
1 নেই, বি ইকুয়াল কী করে নিলাম ফার্স্ট টাইম এন ইন্টু এন প্লাস 1 সূত্রটা দিলাম। এখন যদি আমি আবার এখানে কী করলাম ওইটাকে বের করার পর যে বি ইকুয়াল আমি নেব বি বাই 2 অর্থাৎ ভাগ করে দিলাম। সো এখন যদি আমি এখানে একে প্রিন্ট করে দিই যে প্রিন্ট বি, সো দেখুন আমাদের কিন্তু সেম অ্যান্সারটি প্রিন্ট করে দেবে। কত দিল তাহলে 5050। তো এই হচ্ছে আমরা এইভাবেই কিন্তু এই সলিউশনটা করতে পারি। হ্যাঁ, সো ধন্যবাদ সকলকে।